তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিকে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে এবং আসার চান্সও রয়েছে। আমরা যদি পঞ্চায়েতের যদি প্রিভিয়াস ইয়ার দেখি, তো সেখানে কিন্তু আমাদের এই জিকে যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, তো সেরকমভাবেই কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা জানি জিকে থেকে যে পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েতের সহায়কেই বলো না কেন, সব এক্সামেতে কিন্তু জিকে থেকে 10 নাম্বার এসেছে। তাই আমরা কিন্তু সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিও বানাবো আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং তোমাদেরকে আমরা কিন্তু এমন একটা ট্রিক্স বলতে পারো দেব, যেটা এই ভিডিওটা দেখলে মানে তোমরা যদি এটা দেখো, তাহলে তোমাদের কিন্তু অটোমেটিক মাইন্ডে থেকে যাবে। এবং কীভাবে মাইন্ডে থাকবে, তোমাদেরকে কিছু করতে হবে না, খালি তোমাদের ভিডিওটা দেখতে হবে। এবং আপনাদেরকে আমরা অবশ্যই ট্রিক্স দেখিয়ে দেবো না, একটা সিস্টেম বলে দেবো আপনাদেরকে। এরকমভাবে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে কিন্তু খুব কম সহজে আপনাদের মনে থাকবে এবং সেটা আপনাদেরই সুবিধা হবে। অর্থাৎ মনে রাখার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা কিন্তু প্রশ্নগুলো তো দেখতে হবে। তো দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম, সেটা হচ্ছে সান্দাকূপ। এই প্রশ্নটাও বিভিন্ন এক্সাম এসেছে। এবং দেখো, আমাদের পশ্চিমবঙ্গের নিয়ে তো জানতেই হবে, কারণ আমরা ডাব্লিউবিপি বলো বা পঞ্চায়েতের এক্সাম বলো, এই দুটোই তো আমাদের পশ্চিমবঙ্গের এক্সাম। তারপর দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম, সেটা হচ্ছে গঙ্গা। তারপরে দেখো, গান্ধারস্বরী নদী কার উপনদী? তো সেটি হচ্ছে দ্বারকেশ্বর। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? সেটা আমরা সকলেই জানি, মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? তো সেটা হচ্ছে আসানসোল। আমরা নাম শুনেছি, সেই আসানসোলের একটা জায়গা রয়েছে রানীগঞ্জে, সেই রানীগঞ্জে পাওয়া যায়। তোমাদের অপশান যদি রানীগঞ্জ না দিয়ে আসানসোল দিয়ে দেয়, এবং এই আসানসোল এটা কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যেই কিন্তু পড়ছে, অর্থাৎ জেলাও যদি বলে দেয়, সে পশ্চিম বর্ধমান আপনারা অপশান দেবে। দেখো, অপশান দেখে আপনাদেরকে কাজ করতে হবে। তারপরে দেখো, বদ্বীপ অঞ্চল কী প্রকার হ্রদ দেখা যায়? সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। কেন দেখা যায় আপনারা সকলে জানো, যখন নদীটা বয়ে চলে এরকমভাবে একা বাঁকা, তারপর যখন নদীতে বান চলে আসে, তখন সোজা বয়ে যায়, তখন এই যে অংশটা কেটে এই বাঁধ চলে গেল, সেটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সেটা কিন্তু বদ্বীপ অঞ্চলে এটা দেখতে পাবে। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম, সেটা হচ্ছে পাট শিল্প। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার, সেটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। এই কাদম্বিনী গাঙ্গুলি নিয়ে মানে আমাদের এই তোমরা যদি দেখো, তো টিভিতে একটা সিরিয়ালও কিন্তু বানানো হয়েছিল। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? সেটা হচ্ছে 1984 সালে। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়কে বলা হয়। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? সেটা হচ্ছে রায়ডাক। দিল্লির প্রাচীন নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ। দেখো কোয়েশ্চেনগুলো দেখো। তারপর পশ্চিমবঙ্গের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। পবনদূত কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ধয়ী। সাহিত্যের সব্যসাচী আমরা বুদ্ধদেব বসুকে বলে থাকি। সুষম খাদ্যের উপাদান কয়টি রয়েছে? সেটা হচ্ছে 6টি। আমরা সুষম খাদ্য দুধকে বলে থাকি, ডিমকেও বলে থাকি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর রয়েছে? দেখো এবার তোমাদের পঞ্চায়েত থেকে প্রশ্ন 3টা। কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? সেটা হচ্ছে 1972 সালে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? সেটা হচ্ছে 1876 সালে। এশিয়ার আলো কাকে বলা হয়? সেটা হচ্ছে গৌতম বুদ্ধকে বলা হয়। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে পালি ভাষায়। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয়? সেটা হচ্ছে 1949 সালে। ভারতকে নেতৃত্বের জাদুঘর বলেছেন কেন? সেটা হচ্ছে ঐতিহাসিক উইনস্টন স্মিথ। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, খুবই প্রাচীন। কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি কোথায় হয়? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাইটার্স কোন দেশের সংবাদ সংস্থা? সেটা হচ্ছে লন্ডন। হু WHO কবে স্থাপিত হয়? সেটা হচ্ছে 1948 সালে। রাইটার কাপ কোন খেলার সাথে
যুক্ত, সেটা হচ্ছে রাইডার কাপটা গল্প। ভার্গিস কুরিয়ান কোন বিপ্লবের সাথে যুক্ত, সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে প্রকাশ করেন, সেটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। অ্যালজেব্রা অফ ইনফিনাইট জাস্টিস বইটি লিখেছিলেন অরুন্ধতী রায়। হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাসকে কী বলে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আয়ারল্যান্ড। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন, সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1906 সালে। শান্তিনিকেতন আশ্রম প্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এবার হচ্ছে আমাদের মেন পালা। তো সেটা হচ্ছে আমরা এগুলো মনে রাখবো কী করে। তো সাইকোলজির একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, যদি তোমরা কোনো জিনিসকে যদি তোমরা দুবার দেখো তাহলে অবশ্যই আপনাদের মাইন্ডের মধ্যে একটা ইমাজিনের মতন তৈরি করে নিয়ে এবং আপনাদের সেটা অবশ্যই মনে থাকে আজীবন বলতে পারো। আজীবন বলা যাবে না, তোমাদের অবশ্যই মানে সেটা মাইন্ডে থাকিয়ে যাবে যদি তোমরা দুবার যদি দেখো। তো সেই সুবিধার্থে আমরা কিন্তু এই ভিডিওটা আরেকবার দেখবো। এবার কিন্তু স্পিড দেখবো, আমরা ওইরকম আস্তে আস্তে বলবো না, এবার একটু আমাদের স্পিডটা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, দেখো। তো এরকমভাবে আমরা কিন্তু প্রিপারেশন নেব তোমাদের সুবিধার্থেই, যাতে তোমাদের সুবিধা হয় এই প্রশ্নগুলো মনে রাখতে। তো দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। গঙ্গেশ্বরী নদী কার উপনদী, সেটা হচ্ছে দ্বারকেশ্বরের উপনদী। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত, সেটা হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে রানীগঞ্জে। যদি আসানসোল বলে দেয় তাহলে আসানসোলও কিন্তু সঠিক উত্তর হয়ে যায়, যদি রানীগঞ্জ অপশান দেওয়া না থাকে তাহলে। বদ্বীপ অঞ্চল কী প্রকার হ্রদ দেখা যায়, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি, সেটা হচ্ছে পাট শিল্প। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার, সেটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়, সেটা হচ্ছে 1984 সালে। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়, সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়কে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি, সেটা হচ্ছে রায়ডাক। দিল্লির প্রাচীন নাম কী ছিল, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ, সেটা হচ্ছে ঋগ্বেদ। প্রমোদূত কাব্যগ্রন্থে রচিত, সেটা হচ্ছে ধৈ। সাহিত্যের সব্যসাচী বলা হয় বুদ্ধদেব বসুকে। এবং সুষম খাদ্যের উপাদান কটি, সেটা হচ্ছে 6টি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি রয়েছে, 3টি। গ্রাম পঞ্চায়েত, তারপরে সমিতি, তারপরে জেলা পরিষদ। কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়, সেটা হচ্ছে 1972 সালে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়, সেটা হচ্ছে 1876 সালে। এশিয়ার আলো কাকে বলা হয়, সেটা হচ্ছে গৌতম বুদ্ধকে। বৌদ্ধ ধর্মগ্রন্থের কোন ভাষায় রচিত, সেটা হচ্ছে পালি ভাষায়। মেঘনাদ বধ কাব্য রচিত, সেটা মাইকেল মধুসূদন দত্ত। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয়, সেটা হচ্ছে 1949 সালে। ভারতকে নেতৃত্বের জাদুঘর বলেছিলেন ঐতিহাসিক উইনস্টন স্মিথ। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। কুচিপুড়ি নৃত্যশিল্প উৎপাদন কোথায় হয়েছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। রাইটার্স কোন দেশের সংবাদ সংস্থা, সেটা হচ্ছে লন্ডন। WHO কবে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1948 সালে। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে গল্ফ। ভার্গিস কুরিয়ান কোন বিপ্লবের সাথে যুক্ত, সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। তারপরে দেখো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে প্রকাশ করে, সেটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস বইটি লিখেছিলেন, সেটা হচ্ছে অরুন্ধতী রায়। হাড়ের ঘনত্ব শক্তি হ্রাসকে কী বলে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস বলে। ভারতের সংবিধান রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, সেটা আমরা একটু আগে জানলাম, আয়ারল্যান্ড। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন, সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরিচিত হয়েছিল, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা 1906 সালে। শান্তিনিকেতন আশ্রম প্রথম প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেটা বোলপুরে রয়েছে। তো এবং সেটা বীরভূম জেলার মধ্যে রয়েছে আশা করি। তোমরা যদি জানো তো কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।